হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা দেখব কিভাবে জ্যাঙ্গো ডিফল্ট মডেলটাকে ইমপ্রুভ করা যায়। গত ভিডিওতে আমরা বেসিক জ্যাঙ্গো মডেল কোয়ারিজ দেখেছি। আজ আমরা দেখব কিভাবে আমাদের নিজেদের কাস্টম কোয়ারি লেখা যায় এবং সেটা আমরা দেখব জ্যাঙ্গো মডেল ম্যানেজার এবং জ্যাঙ্গো মডেল কোয়ারি সেটটাকে কাস্টমাইজ করে অথবা ওভাররাইড করে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক সময় নষ্ট না করে। আমি অলরেডি একটা জ্যাঙ্গো প্রজেক্ট তৈরি করে নিয়েছি। এখানে আমার কাছে গত ভিডিওতেই শেয়ার করা যে মডেলসগুলো ছিল সেগুলোই আছে। তিনটে মডেলস আছে: কোম্পানি, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্রোগ্রামার। আমি আজকের ভিডিওতে কোম্পানি এবং ল্যাঙ্গুয়েজ এই দুটো মডেলকে ইউজ করব না। কাস্টম মডেল ম্যানেজার এবং কাস্টম মডেল কোয়ারিজ সেটা জাস্ট দেখানোর জন্য আজকে আমরা এই প্রোগ্রামার মডেলটাকে ইউজ করব। আচ্ছা, সবার আগে আমি বলে রাখি যে কাস্টম বা মডেল ম্যানেজারটা কি। মডেল ম্যানেজারটা হলো, সেটা দেখানোর জন্যে আমি সবার আগে পাওয়ার শেলটা ওপেন করে নিয়েছি। পাওয়ার শেলটা ওপেন আছে। এখানে আমি অলরেডি ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে অ্যাক্টিভেট করে নিয়েছি এবং আমি প্রজেক্ট ডিরেক্টরিতে আছি। এবারে জ্যাঙ্গো শেলটাকে ওপেন করে নিচ্ছি যাতে ডেমনস্ট্রেশনে সুবিধাটা হয়। তো তার জন্য পাইথন manage.py shell। ওকে, তো জ্যাঙ্গো শেলটা ওপেন হয়ে গেছে। গত ভিডিওতে মানে যেখানে আমরা জ্যাঙ্গোর কোয়ারিজ গুলো দেখেছি, সেখানে আমরা দেখেছি যে ধরুন আমরা প্রোগ্রামার মডেলটাকে আগে ইম্পোর্ট করে নিই। তো ফ্রম এক্সাম্পল মডেল ইম্পোর্ট প্রোগ্রামার। এক্সাম্পল স্পেলিংটা ভুল লিখেছি, এক্সাম্পল। তো প্রোগ্রামারটাকে ইম্পোর্ট করেছি। ধরুন আমরা যদি অল প্রোগ্রামার্স দেখতে চাই, তাদের লিস্ট দেখতে চাই, তাহলে যেটা আমরা লিখি যে নর্মাল ভাবে, মানে কোনো রকম ওভাররাইট না করলে, প্রোগ্রামার ডট অবজেক্টস, তারপরে যেটা আমাদের দরকার ধরুন অল। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে সমস্ত প্রোগ্রামারদের লিস্ট চলে এসছে, মানে লিস্ট অফ প্রোগ্রামার্স। তো এইখানে যখন আমরা এই অবজেক্টস যেটা ইউজ করছি, এটা বেসিক্যালি মডেল ম্যানেজার। তো সেটা এখানে বেসিক্যালি যখন আমরা এই মডেলগুলো তৈরি করি, তার মধ্যে যেটা থাকে সেটা হলো অবজেক্টস ইকুয়ালস টু মডেলস ডট ম্যানেজার, মানে এইটা থাকে বলেই আমরা এটা ইউজ করতে পারি। এখন যদি আমরা এই জায়গায় ধরুন অবজেক্টসটাকে হটিয়ে দিয়ে যদি আইটেমস ইউজ করি এবং যদি সেভ করি, আমাকে এক্সিট করতে হবে, আদারওয়াইজ নতুন চেঞ্জেসগুলো এফেক্টিভ হয় না। আমি আবার পাইথন জ্যাঙ্গো শেলে যাচ্ছি। আমি আবার ধরুন এটাকে ইম্পোর্ট করে নিলাম। আমি যদি আবার একই রকম ভাবে এইটা এখন করার চেষ্টা করি, প্রোগ্রামার ডট অবজেক্টস ডট অল, দেখুন এখানে এরা দিচ্ছে, আগে কিন্তু দিচ্ছিল না, কিন্তু এখন বলছে যে প্রোগ্রামার হ্যাজ নো অ্যাট্রিবিউট অবজেক্টস। তার একটাই কারণ, সেটা হচ্ছে যে আমরা অবজেক্টস যেটা ছিল সেটাকে ওভাররাইড করে আইটেমস করে নিয়েছি। এখন এইখানেই যদি আমরা অবজেক্টসের জায়গায়
আইটেমস করি, দেখুন তাহলে আবার চলে এসছে। তো আমরা যখন ধরুন আমরা একটা জিনিস চাইছি, ধরুন প্রোগ্রামার্স অল, মানে এখানে কিন্তু আমরা কিছু এখনো কাস্টম কিছু করিনি, আমরা জাস্ট অবজেক্টস এর বদলে আইটেমস করেছি, বাকি সমস্ত কিছু এক্স্যাক্টলি একই রকম আছে। ধরুন এখানে আমরা অল বললাম, তারপরে যেটা আমরা বলছি অর্ডার বাই, তারপরে আমরা বলছি ধরুন নেম। তো এটা আমরা করতে পারছি এই কারণেই, কারণ অর্ডার বাইটা ডিফল্ট ম্যানেজারের মধ্যে থাকে। কিন্তু আমি যদি চাই যে সর্টেড, তারপরে ধরুন আমি নাম দিতে চাই, তাহলে কিন্তু আমরা এটা এখন করতে পারবো না, এটা এরর দেবে। তার কারণ হচ্ছে যে সর্টেড মেথডটা ডিফল্ট ম্যানেজারের মধ্যে নেই। তো এটাই আমরা আজকে করে দেখব যে কি করে আমরা এই আমাদের কাস্টম মেথড যে সর্টেড, এটা আমরা কি করে ডিফল্ট ম্যানেজারের মধ্যে, ডিফল্ট ম্যানেজারটাকে ওভাররাইড করে আমরা করতে পারি। ঠিক আছে, সবার আগে আমি এটাকে চেঞ্জ করে অবজেক্টস করে নিচ্ছি। ঠিক আছে, তার জন্য যেটা আমাদের করতে হবে সেটা হলো যে এই মডেলস থেকেই এই যে আছে এই ম্যানেজারটা কি মডেলস ডট ম্যানেজার, এটা কি আমরা এক্সটেন্ড করব অন্য একটা নতুন ক্লাসের মধ্যে, এবং সেই ক্লাসটাই এখানে আমরা ইউজ করব। ক্লাস আমরা বললাম প্রোগ্রামার ম্যানেজার, মানে এটা একটা খুব জ্যাঙ্গো কাস্টম, মানে জ্যাঙ্গোর কনভেনশনাল ওয়েতে লেখা হয় মডেলের নাম তারপরে ম্যানেজার। আমি কনভেনশনটাকেই ফলো করছি। তারপরে এই যে মডেলস আছে, মডেলস থেকে আমরা ম্যানেজার্স ক্লাসটাকে নিয়েই করব। এখন আমরা যদি এখানে পাস বলি এবং এটা আমরা অবজেক্টস এর মধ্যে এটা পাস করে দেবো। তো এটাকে আমাকে এক্সিট করতে হবে। ঠিক আছে, আমি আবার নতুন করে এটাকে সেলে যাচ্ছি, এক্সাম্পল ইম্পোর্ট করলাম। এখনো কিন্তু মানে সমস্ত কিছুই কাজ করবে, ধরুন অবজেক্টস অল এভাবে আমরা করতেই পারি। আমরা কিন্তু এটাকে এক্সটেন্ড করেছি, কিন্তু এই ক্লাসটার মধ্যে আমাদের নিজস্ব কিছু লিখিনি, ফলে এখনো পর্যন্ত সর্টেড বা অন্য কোনো রকম কাস্টম মেথড কিন্তু অ্যাভেলেবেল নয়। ডিফল্ট যে সমস্ত মেথডগুলো আছে সেগুলোই অ্যাভেলেবেল। এখন আমাদেরকে সর্টেডটাকে যদি এখানে আমরা ইউজ করতে চাই, তাহলে আমাদেরকে এখানে ডিফাইন করতে হবে। ধরুন ডিফাইন করার জন্য আমরা বললাম সর্টেড, তারপরে ধরুন সেলফ আর নেম, মানে যেটা আমরা পাস করব, আর রিটার্ন কি করব সেলফ। এই সেলফটা হচ্ছে না যে মডেলের মধ্যে আমরা ইউজ করছি, যে মডেলটা ইউজ করছি সেই মডেল ইটসেলফ, মানে এখানে আমাদের কাছে প্রোগ্রামার হবে। তারপরে যেটা হবে সেটা হলো অর্ডার স্কোর বাই, আর আমরা এখানে নেমটা দিয়ে দেবো। ঠিক আছে, আমরা কিন্তু যে ডিফল্ট যে সর্টেড অর্ডার আন্ডারস্কোর বাই যে মেথডটা আছে সেটাকেই ইউজ করে আমরা এটার মধ্যে একটা নতুন নাম দিচ্ছি। ঠিক আছে, এভাবেই করলে যখন এটাকে আমরা করব তখন এই অবজেক্টস এর মধ্যে সর্টেড অর্ডার আন্ডারস্কোর বাই তো থাকবে, তার সাথে সাথে সর্টেড টাও আসা উচিত। আমি সেভ করছি, এক্সিট করলাম,
আমি নতুন করে সেলে যাচ্ছি, আমি ইম্পোর্ট করলাম। এইবারে আমি যদি লিখি প্রোগ্রামার ডট অবজেক্টস নাও সর্টেড, নাও আমি যদি এখানে নেম দেই তাহলে দেখুন একই রকম ভাবে এটা কাজ করছে। আমরা একই রকম ভাবে অবশ্যই যে অর্ডার আন্ডারস্কোর বাই এটাও অ্যাভেলেবেল। দেখুন ব্যাপারটা একই জিনিস দিচ্ছে। আমরা অর্ডারের সর্টের মধ্যে মাইনাস নেমও দিতে পারি, তাহলে এটা উল্টো চলে আসে। ঠিক আছে, তো এইভাবে করা যায়। আরেকটা যেটা ভাবে করা যায় সেটা হলো এটা আমি কমেন্ট আউট করছি, সেটা হলো যে মডেলস তারপরে হলো কোয়ারি সেট যে ক্লাসটা আছে সেইটা ইউজ করে। তো প্রোগ্রামার কোয়ারি সেট মডেলস ডট কোয়ারি সেট, তারপরে এখানে একই রকম ভাবে আমি যদি dev sorted ইউজ করি, মানে আমি এটার নাম যা দেবো সেটাই আমরা ইউজ করতে পারবো পরে, নেম, আর রিটার্ন করব এই একই জিনিস self dot order by name। আচ্ছা, এটা করতে গেলে আমাদেরকে অবজেক্টস এটা ইকুয়ালস টু দিস, কিন্তু আমাদেরকে অ্যাজ ম্যানেজার এই মেথডটা ইউজ করতে হবে। ঠিক আছে, আমি এটাকে এক্সিট করে আবার রি-এন্টার করব। আমি প্রোগ্রামারটা ইউজ চলে এলো। আমি যদি এখানে অবজেক্টস ডট সর্টেড নেম, দেখুন একই রকম ভাবে এটা কাজ করছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি আবার একটা জিনিস আপনাকে দেখাই, সেটা হলো যে এই ম্যানেজার্সটার মধ্যে এইটার মধ্যে অলরেডি কোয়ারিটাকে আমরা দুটো কি করে একসাথে ইউজ করতে পারি। ধরুন এটাকে আমি একসাথে ইউজ করার জন্য, আচ্ছা যেটা তার জন্য আচ্ছা ঠিক আছে এখানেই আমি করি। ধরুন এটা করলাম, ঠিক আছে, এখানে অর্ডার বাই দিলাম। এইখানে যখন অর্ডার বাই এটাকে আমরা এটা এখন ইউজ করব না, এটাকে ডিলিট করছি, এটাকে কমেন্ট আউট করে মানে কমেন্টটাকে সরিয়ে দেই, দিয়ে এখানে একটা মেথড আমরা ডিফাইন করে নেব যাতে আমরা এই কোয়ারি সেটটাকে ইউজ করতে পারি। ঠিক আছে, তো তার জন্য যেটা করব সেটা একটা এই মেথডটার নাম হলো গেট কোয়ারি সেট। সেলফ রিটার্ন হচ্ছে এটা সেট। এটা আমাদের করতে হবে সেলফ ডট মডেল, মানে আমরা কোন মডেলটা ইউজ করব সেটা বলতে হবে। আর একটা জিনিস ইউজিং, ঠিক আছে, হলো সেলফ ডট আন্ডারস্কোর ডিবি। ঠিক আছে, তো এইটা করলে
আমাদের কাছে যেটা হবে এইটার পরে আমরা বলবো গেট কোয়ারি সেট, তারপরে সর্টেড, এখানে নেমটা দিয়ে দেবো। ঠিক আছে, আমরা অবজেক্টস নিয়েছি ম্যানেজার্স মডেল। ম্যানেজার্স মডেল হচ্ছে প্রোগ্রামার ম্যানেজার, আর প্রোগ্রামার্স ম্যানেজারের মধ্যে আমরা গেট কোয়ারি সেট ইউজ করছি, যেটা বেসিক্যালি এই ক্লাসটাকে ইউজ করছে। তো এইখানে যেটা আমরা ডিফাইন করেছি সেটাই আমরা এখানে ইউজ করতে পারি, মানে যেখানে যে মেথডগুলো আমরা এখানে ডিফাইন করেছি সেগুলোই আমরা এখানে ইউজ করতে পারি। আর এইখানে যে নামটা দেবো সেই নামটা আমরা অবজেক্টস এর পরে সেটা আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, তো আমরা চলে যাই PowerShell। অ্যাজ ইউজুয়াল এটাকে আমাকে এক্সিট করতে হবে, ক্লিয়ার করে নিই, and then re-enter from example dot models import programmer, আমরা প্রোগ্রামারটা ইউজ করলাম। এবারে যেহেতু আমরা একটাই জিনিস ইউজ করেছি সর্টেড, আমি জাস্ট ওটাই ইউজ করব, প্রোগ্রামার ডট অবজেক্টস ডট সর্টেড, এবারে নেম। এবার এটা এসছে, আমি যদি মাইনাস নেম করি তাহলে ঠিক উল্টো এসছে, অদিতি সবার আগে ছিল, এখন দেখুন অদিতি সবার শেষে চলে এসছে। এটা A to Z, এটা Z to A, এইভাবে সর্ট হলো। আচ্ছা, আরেকটা সিম্পল জিনিস আমরা করতে পারি, মানে জাস্ট ডেমনস্ট্রেশন পারপাস। সেটা হলো আমাদের কাছে ধরুন এজ আছে, আমি কি করে আমাদের কাছে আমরা, আচ্ছা এখানে আমরা যখন দেখছি প্রোগ্রামার্স ফিল্টার, তারপরে আমাকে বলতে হচ্ছে এজ আন্ডারস্কোর আন্ডারস্কোর জিটি ইকুয়ালস টু ধরুন 30, তাহলে এইটা আসছে। এই যে এইভাবে না করে আমি চাইছি ধরুন বললাম গ্রেটার দ্যান, এইবারে ধরুন আমি দিলাম এজ জিটি, সরি গ্রেটার দ্যান 30, এরকম কিছু আমি চাইছি। তো এখন আমি করতে পারবো না, কারণ এটা গ্রেটার দ্যানটা এক্সিস্ট করে না, তো এটাকে আমাদেরকে ডিফাইন করতে হবে। আমি এটা এক্সিট করে নেই। ঠিক আছে, তো আমি এখানে গ্রেটার দ্যান অ্যান্ড লেস দ্যান এই দুটোই আমি এখানে ডিফাইন করি। আগে আমি গ্রেটার দ্যান সেলফ, আর এটা সাইজ দিই, মানে এটা প্যারামিটার, মানে গ্রেটার দ্যান দিস সাইজ। ঠিক আছে, রিটার্ন সেলফ ডট ফিল্টার। ঠিক আছে, তারপরে হলো এজ, আমি এজ দিয়েই করব, জিটি গ্রেটার দেন হচ্ছে জিটি সাইজ। ঠিক আছে, এটা এখানে করলাম। তাহলে একই রকম ভাবে এই মেথডটা আমরা এখানে ইউজ করব, রিটার্ন সেলফ ডট গেট আন্ডারস্কোর কোয়ারি সেট, তারপরে হলো
গ্রেটার দেন ডট গ্রেটার দেন আর এখানে এই সাইজটা আমি এখানে পাস করছি। তো একই রকম ভাবে আচ্ছা এটা আমরা আগে দেখে নিই। re-enter to cell আমি এটা ইম্পোর্ট করলাম programmer dot objects dot greater than ধরুন আমরা করছি 40 ওপরে কেউ আছে কি দেখা যাক 40। তো দেখুন শানভি অ্যান্ড জাগন যাদের এজ হলো 40 ওপরে, ঠিক আছে। তো 40 ওপরে এদেরকে আচ্ছা এদেরকে এটা একবার চেক করে নেওয়া যাক এটা ঠিক করলো কিনা। সেটা করার জন্য আমি এটাকেই আমি এটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করি, ঠিক আছে। তাহলে পি ওটাই হলো পি ডট আচ্ছা পি প্রথমটা মানে শানভি ডট এজ 41 আর শানভি আর জাগন হচ্ছে p1 ডট এজ 45, ঠিক আছে। তো যদি আমরা 45 এর ওপরে 44 এর ওপরে করি তাহলে শুধু একমাত্র আসা উচিত হচ্ছে জাগন, ঠিক আছে। তাহলে পি হলো তাহলে পি যেহেতু একটা লিস্ট তাহলে প্রথম অবজেক্ট ডট এজ 45, ঠিক আছে। তো দেখুন এটা কাজ করছে। তো একই রকম ভাবে আমরা লেস দ্যানও করতে পারি, def smaller than smaller underscore than একই রকম ভাবে সেল সাইজ নেব return cell dot filter age underscore underscore less than size, ঠিক আছে। তো এটাকে আমি কপি করি enter return cell dot get underscore y set, ঠিক আছে। তারপরে এই মেথডটা আমরা যেখানে আমরা প্রোগ্রামার কোয়ারি সেট ক্লাসের মধ্যে ডিফাইন করেছি আর আমরা এই সাইজটাকে পাস করব, ঠিক আছে। তো হোপফুলি আমি যদি কিছু এরর না করে থাকি তাহলে এটা চলা উচিত। আমাকে এক্সিট করতে হবে, ক্লিন করে নেই, রি-এন্টার, প্রোগ্রামার থেকে করলাম। আচ্ছা প্রোগ্রামার আমি এটাকে স্টোর করি একটা ভেরিয়েবলের মধ্যে পি ডট objects dot smaller underscore than, ঠিক আছে। smaller than যখন 20 কেউ আছে কিনা দেখা যাক, একজনই এসছে দিলীপ, তাহলে p0 ডট এজ হলো this
তাহলে একমাত্র দিলীপই আছে যার বয়স 20 থেকে কম। ঠিক আছে, এখানে দেখুন একটা জিনিস দেখবেন যে এখানে যখন আমরা স্মলার দ্যান যখন আমরা একটা ভ্যালু পাস করছি আমরা কিন্তু এজ বলছি না। তার কারণ হলো আমরা ব্যাপারটা এখানে যখন ডিফাইন করেছি তখন এই স্মলার দ্যান এজের জন্য ডিফাইন করেছি এবং একই রকম ভাবে গ্রেটার দ্যান আমরা এজের জন্য ডিফাইন করেছি। তো এটাই আজকে আমি দেখাতাম। আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনাদের আরেকটা জিনিস আমি এক্সপেরিমেন্ট করিনি, তবে আমার মনে হয় মোর দ্যান ওয়ান অবজেক্ট ওয়ান ম্যানেজার আমরা ইউজ করতে পারি। ধরুন এখানে আইটেমস দিলাম, সেটাকে বললাম মডেলস ডট ম্যানেজার। এটা আমরা করে দেখি কি হয়। তাহলে আমরা যখন অবজেক্টস ইউজ করব তখন আমাদের কাছে সর্টেড, গ্রেটার দ্যান অ্যান্ড স্মলার দ্যান এই এক্সট্রা মেথড গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল, কিন্তু আমরা যখন আইটেমস ইউজ করব তখন আমাদের কাছে এটা অ্যাভেলেবেল হবে না। তো এটা দেখার জন্য আমি আগে এক্সিট করে নিই, করে নিই, সেটিং করি from example dot models import programmer করলাম। তাহলে আমি ধরুন ও বলছি, অবজেক্টস হলো programmer dot objects dot এখানে কি আছে, greater than ধরুন 40। তো এটা আমরা পাচ্ছি, ও এটা আমরা পাচ্ছি কারণ অবজেক্টস এর জন্য আমরা আমাদের কাস্টম আমরা প্রোগ্রাম ম্যানেজার ইউজ করেছি যেটার মধ্যে আমরা ডিফাইন করেছি এক্সট্রা জিনিস। কিন্তু একই রকম ভাবে ধরুন আমি ও করলাম, আমি যখন এখানে আইটেমস করব তখন আর এই গ্রেটার দ্যানটা আর এক্সিস্ট করে না, কারণ আইটেমের মধ্যে করে না। কিন্তু আমি চাইলে আইটেমস ডট অল করতে পারি, ঠিক আছে, এখন ও এখানে দিচ্ছে। মানে আমরা চাইলে মোর দ্যান ওয়ান ম্যানেজার ইউজ করতে পারি। এটার মধ্যে আমরা ডিফাইন করেছি হলো কাস্টম কিছু জিনিস আমাদের নিজেদের পছন্দ মতো, আর আইটেমসটা ইউজ করলে আমাদের ওইগুলো ইউজ হবে না। ঠিক আছে, আমার কাছে এক্স্যাক্টলি এখন কোনো এক্সাম্পল নেই যেখানে আমরা দুটো জিনিস ইউজ করতে পারি, কারণ অবজেক্টস বা যে কোনো জিনিস একটা ইউজ করলে আমরা যদি যেগুলো আমরা ডিফাইন করব সেগুলো তো থাকবেই, তাছাড়া যেগুলো মানে ডিফল্ট থাকে সেগুলোও থাকবে। বলে দুটো মোর দ্যান ওয়ান ইউজ করার ইউজ কেসটা আমার ঠিক মাথায় আসছে না, কিন্তু সেটা একটা পসিবিলিটি, আমরা চাইলে করতেই পারি। মানে দুটো কেন, আমরা মোর দ্যান মানে যত ইচ্ছা আপনারা তত ইউজ করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, যখন আমরা এরকম ভাবে লিখি, আমি জাস্ট একটা বলে রাখি যে জ্যাঙ্গো ওয়েতে করার জন্য সেটা এখানে আমরা করি না, আমরা তখন করব যে এই অ্যাপের মধ্যে ম্যানেজার্স ডট পাই বলে একটা ফোল্ডার তৈরি করব, মানে করা হয়, আর এই ব্যাপারটা কপি করে এখানে থাকবে, আর এইগুলো এখন ডিলিট করে from dot managers import program manager। এটাকে আমি সেভ করি। জাস্ট টু মেক শিওর এটা কাজ করছে। exit cls re-enter
হলো items ডট অল, এটা আমরা করেছি, এখন এটা কাজ করছে। দেখি সর্টেডটা কাজ করছে কিনা। অবজেক্টস ডট সর্টেড নেম, এখন এটাও কাজ করছে, ঠিক আছে। আর এগুলো যখন আমরা এইভাবে দেখছি তখন আমরা এগুলো চেন মানে চেন হিসাবে ইউজ করতে পারি। যেটা আমি বলতে চাইছি সেটা হলো, ধরুন এখানে আমরা বললাম smaller than ধরুন 25 আর sorted by ধরুন age, ঠিক আছে। দেখুন এইভাবে কাজ করছে, ঠিক আছে। তো আমরা দেখি যে এটা ঠিকঠাক সর্ট করলো কিনা। তাহলে অবজেক্টটার প্রথমটা নেই, ডট এজ হলো 18, আর সবার শেষে কটা আছে দেখে নিই, এটা হলো 0 1 2 3 4, মানে 5টা আছে। ও ডট এজ 24, তাহলে বোঝা যাচ্ছে যে এজ স্মল টু লার্জ, স্মলার টু লার্জার, এইভাবে এটা শর্ট করেছে। তাহলে আমরা একই রকম ভাবে আচ্ছা এটা থাক, এটাকে আমরা মাইনাসে করলে, ঠিক আছে। এখন যদি আমরা এটা দেখি, দেখুন এটা 18 হয়ে গেছে, আগে ছিল এটা 24, আর এখন ডিফারেন্ট ভাবে শর্ট করেছে, আর এটা হয়ে গেল 24, মানে ঠিক অপোজিট হয়ে গেছে। আমি যদি ওটা প্রিন্ট করি, প্রথমে ছিল দিলীপ, সবার শেষে ছিল অর্জুন, এখন সবার শেষে দিলীপ, এখন সবার আগে অর্জুন। তো এইভাবে আমরা চাইলে যে ডিফল্ট ম্যানেজারটা আছে সেটা আমরা ওভাররাইড করতে পারি। তার মধ্যে আমাদের নিজেদের কাস্টম মেথড, কাস্টম কোয়ারি সেট, এগুলো আমরা লিখতে পারি। তো এইভাবেই আমরা যে মডেল ম্যানেজারটা থাকে সেটাকে আমরা ইউজ করে আমাদের নিজের মতন করে কাস্টমাইজ করে নেওয়া যায়। সেখানে নিজেদের পছন্দ মতো আমাদের নিজস্ব মেথড এবং কোয়ারি সেট ডিফাইন করা যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।